আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয়টি আমাদের জীবনের একেবারে গভীর একটি অধ্যায় নিয়ে। কষ্টের সময় কিভাবে ধৈর্য ধরব? জীবনে আমরা সবাই কম বেশি কষ্টের মধ্যে পড়ি। দুঃখ, ব্যর্থতা, সম্পর্কের ভাঙন, আর্থিক সংকট বা শারীরিক রোগ। তবে প্রশ্ন হলো, এই কষ্টে আমরা কি করব? আজ আমরা দেখব ইসলাম কি বলে কষ্ট, ধৈর্য আর আল্লাহর উপর ভরসা নিয়ে। কোরআনে আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা, জানমালের ক্ষয় এবং ফল ফসলের ক্ষতির মাধ্যমে। সূরা বাকারা আয়াত ১৫৫। কষ্ট আমাদের ঈমান যাচাইয়ের জন্য, আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য এবং আমাদের পাপ মোচনের উপায়। ধৈর্য ধরাটা সহজ নয়, কিন্তু যারা পারে তারা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন। কুরআনে বলা হয়েছে, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত ১৫৩। নবী ইয়াকুব আলাইহিসসালাম তার ছেলেকে হারিয়ে বলেছিলেন, ফাব সাবরুন জামিল, ধৈর্যই উত্তম। কষ্টে মুখ বন্ধ করে থাকাটা ধৈর্য না, বরং কষ্টের মাঝেও আল্লাহর ওপর আস্থা রাখা, এটাই আসল ধৈর্য। চলুন দেখি কষ্টের সময় ইসলাম কি কি করতে বলে। নামাজকে আঁকড়ে ধরা। নামাজ হলো শান্তির উৎস, আল্লাহর সঙ্গে কথা বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে পড়লে নামাজে দাঁড়িয়ে যেতেন। ২. অধিক পরিমাণে দোয়া ও জিকির করা। ৩. কৃতজ্ঞ থাকা। যত কষ্টই হোক, আপনি বেঁচে আছেন, ঈমান আছে, সেটাই অনেক বড় নিয়ামত। সবর মানেই চুপ থাকা না, বরং কল্যাণের আশায় কাজ করে যাওয়া। কেউ যদি ভাবে আমার কষ্ট অনেক, তবে মনে করুন, নবী ইব্রাহিম আলাইহিসসালাম আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন। ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে নিঃসঙ্গ ছিলেন। মরিয়ম আলাইহিসসালাম সন্তান সম্ভবা হয়ে সমাজের কটাক্ষ সহ্য করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রিয় স্ত্রী, চাচা হারাতে হয়েছিল। সমাজের অবজ্ঞা সহ্য করতে হয়েছিল। তারা সবাই ধৈর্য ধরেছেন এবং আল্লাহ তাদের উত্তম পরিণতি দিয়েছেন। ভাই ও বোনেরা, কষ্ট চিরস্থায়ী নয়। আল্লাহ বলেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত ৫-৬। তাই কষ্টের সময় চোখের পানি ফেলুন, কিন্তু ঈমান ধরে রাখুন। আপনার সবরই হবে জান্নাতের চাবি। হে আল্লাহ, আমাদের ধৈর্য ধরার শক্তি দাও। কষ্টে তুমি আমাদের সহচর হও এবং আমাদের জন্য উত্তম পরিণতি লিখে দাও। আমিন। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তীতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।